অবশেষে আমিও বানিয়ে ফেললাম আমার পাখির সেটআপের একদমই পাশে ছোট্ট একটি পুকুর। অনেকদিন থেকে আমার শখ ছিল ছোট্ট একটি মাছের অ্যাকুরিয়াম করার। কিন্তু কিভাবে করব, কিভাবে ইউনিক করা যায় সেটা বুঝতে পারছিলাম না। হাই, আমার নাম শাহনূর। আর আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে ছোট্ট একটি মাটির পাত্রে এই পুকুরটি তৈরি করেছি। প্রথমেই আমি বাজার থেকে ছোট্ট একটি মাটির পাত্র কিনেছি, যেটা হচ্ছে খুব একটা বেশি বড় না। দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমার কাছ থেকে দাম নিয়েছে মাত্র ৳৫০। সো এটা আমি বাসায় এনে ১ম এ যেটা করলাম সেটা হচ্ছে এখানে গার্ডেন সয়েল, যেটা হচ্ছে আমরা গাছ লাগানোর জন্য ইউজ করি। সেই গার্ডেন সয়েলটা দিলাম ভিতরে লেয়ারিং হিসেবে। তারপর হচ্ছে আমি দিলাম বালি, যেটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন বালি এটা। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সো এটা দিয়েই আমি এর ২য় লেয়ারটা দিলাম। গার্ডেন সয়েল দেওয়ার কারণ হচ্ছে আমি যতটুকু YouTube ভিডিওতে দেখেছি এবং যতটুকু আইডিয়া নিয়েছি, গার্ডেন সয়েল দিলে এখানে পানিতে হচ্ছে আপনার যে উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো জন্ম নেয়। তারপর হচ্ছে আমি এই গাছ লাগিয়ে আম সরি গার্ডেন সয়েল এবং বালির লেয়ারটা দিয়ে এখানে আমি কিছু মানি প্লান্ট গাছ লাগিয়েছি। আমার কাছে কোনো গাছ ছিল না যেগুলা পানির ভিতরে হয়। মানি প্লান্ট গাছটাই ছিল। সো আমি এটা লাগিয়েছি। লাগানোর পরে আমি এখানে পানি দিয়েছি। পানি দেওয়ার সময় আমি এখানে একটি পলিথিন ইউজ করেছি যেন নিচের মাটিগুলি আ এলোমেলো না হয়ে যায়। সো এখানে পানিটা দেওয়ার পর আমার পুকুরের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। আমি পাশ থেকে আমার বাসার পাশে আ একটা জায়গায় হচ্ছে কিছু শ্যাওলা এবং কিছু কচুরিপানা, ছোট কচুরিপানা আমি এনে এর ভিতরে দেওয়ার চেষ্টা করেছি যেন বিষয়টা ন্যাচারাল থাকে। সো ন্যাচারাল ভাবে করার জন্যই আমি এটা করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুক, যেটা হচ্ছে আ এটা একেবারে ফাইনাল লুক না। এটা হচ্ছে আরকি ১ম এ আমি যেটা তৈরি করলাম সেটার লুক। সো এরপরে হচ্ছে মাছ কেনার পালা। সো আমি ভিডিওতে মানে YouTube ভিডিওতে অনেক দেখলাম যে কি মাছ কেনা যায়। সো সেটা দেখে আমি আমার আ পাশেই একটি আ পেট শপ ছিল, সেখানে গেলাম। তো সেখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দেখে অবশ্য সবগুলো মাছই আমার কিনতে ইচ্ছা করেছে। কিন্তু আমার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, সেজন্য আমি আসলে সবগুলো মাছ আ কিনিনি। আমি হচ্ছে আ এখান থেকে যে মাছগুলো কিনেছি সেটা হচ্ছে গাপ্পি মাছ কিনেছি। আমি ১ জোড়া গাপ্পি মাছ কিনেছি এবং কয়েকটা শামুক কিনেছি। ৫ থেকে ৬ টা শামুক নিয়েছি। শামুক অবশ্য চাইলে আমি পুকুর থেকেও নিতে পারতাম, কিন্তু সেটা নিইনি কারণ পুকুরে নামা ঝামেলা। তো আমি ওখান থেকে শামুক নিয়েছি এবং ২-১ টা হচ্ছে ওয়াটার প্ল্যান্ট নিয়েছি। আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে এটা এখানে লাগিয়ে দিয়েছি এবং পানিতে অ্যাকুইমেট করার পর আমি হচ্ছে আম মাছ দুটি আমার পুকুরের ভিতর ছেড়ে দিয়েছি। আর পাশে হচ্ছে ২ টা আ পাথর, ২-৪ টা পাথর নিয়ে এসে আমি এটা একটা হাইডিং স্পেস দেওয়ার চেষ্টা করেছি যে যেন মাছরা সেখানে গিয়ে লুকাতে পারে। জাস্ট একটা ন্যাচারাল ভাইব আনার জন্য। দোকান থেকে মাছের জন্য কিছু খাবার দিয়েছে, কিন্তু আমি YouTube এ টিউটোরিয়াল দেখলাম যে মাছদের লাইভ ফুড দেওয়া খুবই প্রয়োজন। মানে দিলে ভালো হয় আরকি। সো আমি হচ্ছে পাশে একটা ডোবা থেকে কিছু নোংরা পানি তুলে এনে রেখেছি। সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। সেখানে হচ্ছে ডাফনিয়া জন্মে ডাফনিয়া একটা ছোট পানির পোকা থাকে আরকি। সেটা নাকি মাছেরা খুব ভালো খায়। সো এটাই হচ্ছে আমার আ পুকুরের ফাইনাল লুক। কেমন হলো আমার পুকুরটা, ছোট্ট পুকুরটা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার যেহেতু মাছ পালনের কোনো অভিজ্ঞতা নেই, আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে এবং আমার কি করণীয় আছে, আ অন্য কিছু এখানে এড করা যায় কিনা কিংবা আরো পানি এড করতে হবে কিনা সেটা অভিজ্ঞ যারা আছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার, আর চেষ্টা করব আমার এই সেটআপটাকে আরো সুন্দর করে তোলার। আশা করি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট পুকুরটি আপনার কেমন লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।